আল্লাহ বলে মুনাফিক, নাফরমান, সে যদি সত্যি সত্যি আমার পথে বের হতো, আল্লাহর পথে চলতো, তাহলে তো সে তো কিছু প্রস্তুতিই নিত। এ যদি আসলেই ফজরের নামাজ পড়তে চাইতো, তো উঠবার জন্য তো কোনো না কোনো প্রস্তুতি নিত। আগে আগে ঘুমায় পড়তো, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতো, অথবা একটা অ্যালার্ম ঘড়ি কিনে নিত, অথবা পরিবারের কাউকে বলে দিত আপনি উঠলে আমার উঠায় দিয়েন, অথবা আশেপাশের প্রতিবেশী অথবা বন্ধু বান্ধব কাউকে বলতো দোস্ত তুমি উঠলে আমার উঠায়ও। একটা উদাহরণ বললাম আর কি। মানে কোনো না কোনো তার একটা কি থাকতো, প্রস্তুতি থাকতো। আল্লাহ তাআলা বলেন তুমি দেখো বেঈমান তো প্রস্তুতিই নাই তার ভিতরে, কোনো মানসিকতাই তো তার ভিতরে নাই, কোনো প্রিপারেশনই তো নাই। তো আমি কেমনে বলতাম যে সে আল্লাহর পথে চলতে চায়? গুনাহ থেকে বাঁচবার মতো কোনো মানসিকতাই যার নাই, তো সে আল্লাহর পথে চলতে চায়, এই কথাটা বোঝুন কি দিয়া? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, ফলে যদি আমি আল্লাহ তাআলা গাফলতি আর খামখেয়ালি অমনোযোগিতা দেখতে থাকি, তো আল্লাহ বলেন একদিন আল্লাহর পথে চলা তাকে, এই নাফরমানকে আল্লাহর পথে চলা আল্লাহই পছন্দ করে না। আল্লাহই তখন ফয়সালা দিয়ে দেয় যে বেঈমান তুই আর আমার পথে চলতে হবে না, যা বাতে খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, যা মন চা তাই কর, আমার সেজদা দিতে হবে না, যা। আমি কত জন্তু জানোয়ারে খাওয়াই, তোর মতো 2-4টা হাইওয়ান খাওয়াইলো আমার কিছু কমবে না, খা, যা দুনিয়া ভোগ কর।